এই প্রথম ইন্টারন্যাশনাল একটা ট্যুর দিতে যাচ্ছি আমি বন্ধুদের সাথে। যাব হচ্ছে থাইল্যান্ড। সময় মতো এয়ারপোর্টে পৌঁছালাম, সামান্য কিছু জ্যাম থাকা সত্ত্বেও আমরা টাইম মতোই পৌঁছালাম। সিরিয়ালে দাঁড়ালাম ভেতরে ঢোকার জন্যে। এর আগে আমার 2 ফ্রেন্ড অলরেডি ভেতরে ছিল, ওরা ওয়েট করতেছে আমাদের জন্যে। আমরা সময় মতো ঢুকে গেলাম, ইমিগ্রেশন সময় মতো পাস করলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো হচ্ছে ইউএস বাংলায় টু ব্যাংকক। তো আমরা নিচে নামছি, নেমে গাড়িতে উঠবো। গাড়ি নিয়ে যাবে হচ্ছে বিমানের কাছে। বিমানটা একটু রানওয়ে থেকে দূরে থাকার কারণে আমাদের প্লেন যথাসময়ে ছেড়ে দিল। পাইলট কিছু সতর্কবার্তা দিল মেঘ থাকার কারণে, বাট ওভারঅল ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা ঠিক সময়ে ব্যাংককে ল্যান্ড করলাম এবং সবাই খুশি। তো ব্যাংকক এখন আমরা ল্যান্ড করেছি, এখন আমরা এয়ারপোর্টে ওয়েট করব কিছু সময়, অ্যারাউন্ড 2 আওয়ার্স। 2 আওয়ার্স পর আমাদের আরেকটা ফ্লাইট আছে, সেটা হচ্ছে ফুকেটের উদ্দেশ্যে। তো আমরা আর এয়ারপোর্টের বাইরে বের হইনি, ওখানেই আমরা রেস্ট নিলাম কিছুক্ষণ, ঘুরলাম এয়ারপোর্টটা। এয়ারপোর্টের নাম হচ্ছে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমার একটা প্রবলেম হয়েছে ল্যান্ড করার পর, যে আমি এয়ার প্রেশারের জন্যে দুটো কানেই শুনতেছিলাম না। তো ইমিগ্রেশন অফিসার অনেক কিছুই জিজ্ঞেস করেছিল, বাট আমি বলেছি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। আর কিছু বলেনি, সে আমাকে ইমিগ্রেশন পাস করতে অ্যালাউ করে দিল। এখন সবাই যাচ্ছি হচ্ছে ফুকেটের প্লেন ধরতে। আমাদের প্লেনের টাইম হয়ে আসছে, বিকেলও হয়ে গেছে, মেবি ফ্লাই করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। বন্ধুরা সবাই খুশি প্লেনের টাইম হয়ে যাওয়াতে। অপেক্ষার মুহূর্ত শেষ, এখন আমরা ফুকেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই প্লেনটিও যথাযথ সময়ই ছেড়ে দিল। আকাশটা অনেক সুন্দর ছিল। ঠিক 1.5 ঘন্টা পরেই আমরা ফুকেট অবতরণ করব এবং খুবই স্মুথলি আমরা ল্যান্ড করে ফেললাম 1.5 ঘন্টা পর। আমাদের এয়ারলাইন্সের নাম ছিল ভিজেট। আমরা নেমে তারপর গ্র্যাব ঠিক করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেলের একটা ছোট্ট একটা ভিউ সকালের। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস থাকবে। ধন্যবাদ।